নমস্কার আপনাদের সকলকে। অর্পিতার জীবনশৈলীর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তো নীল ষষ্ঠী। আমরা বাঙালি মায়েরা আমাদের সন্তানের দীর্ঘায়ু কামনা করে এই পুজো করে থাকি। আর সবচেয়ে ভালো দিন আমার কাছে এই জন্যে, কারণ এটা আমার প্রথম নীল ষষ্ঠী। বাচ্চা হওয়ার পর এটা একটা প্রথম উপোস যেটা আমি করছি আমার সন্তানের জন্য। তো যদিও আমাদের অবাঙালিদের মধ্যে মানে নন বেঙ্গলিতে এই পুজোটা নেই, যেহেতু আমার বাড়ির লোক আগের দিন ফোন করে আসলে বলে আমাকে যেরকম নীলের পুজো আছে, তোর তো প্রথমবার করবি। এবার আমার মনটা একটু খুঁতখুত লাগছিল যে করেই নি, সন্তানের ব্যাপার, বাচ্চার ব্যাপার, একটা না করার কী বা আছে। আর দেখুন, ভক্তি শ্রদ্ধা এক জায়গায়, নিয়ম নীতি আলাদা জায়গায়। তো আমার বাড়ির লোক, শ্বশুরবাড়ির লোক সেরকম নয় যে বলবে যে আমাদের মধ্যে নেই, তুমি কেন করছো, এরম ব্যাপার নেই। আমার শাশুড়ি মা সেরকম কিছু বলেননি, বলেছেন যে উনি আরও বলেছেন যে হ্যাঁ পুজো দিয়ে দাও তো ভালোই। তো আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে, ও কয়েক সেকেন্ড আর কি যেতে, কয়েক পা আর কি। তো সেইখানে এসেই আমরা পুজোটা দেব। আর আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই মন্দিরটা আমি প্রথম আসছি। এত কাছে মন্দির কোনো দিনই আসা হয়ে ওঠেনি। তো এই প্রথমবার এলাম এই মন্দিরে পুজো দিতে। এইটা কিন্তু কোনো আর কি সার্বজনীন মন্দির না, এটা একজনের মন্দির, মানে তাদের বাড়িতে প্রতিষ্ঠিত। তা বাড়ির লোকজন এখানে থাকেন না, ওনারা মন্দিরটা ছেড়ে গেছেন। এখানকার মানুষরা সবাই পুজো দেন, আশেপাশে যে কজন আছে তারা মন্দিরটা সকালবেলা উঠে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিজেদের মতন করেই তারা পুজো করেন। আর বাড়ির লোকরা এখানে থাকেন না, বাইরে থাকেন, তারা কখনো কখনো হয়তো আসেন। তাই এখানে আমি আমার মতো করেই পুজো দিচ্ছি। মানে আমি প্রথমবার এরম হলো যে ঠাকুরমশাই ছাড়াই নিজে নিজেই পুজো করছি। একটা আমার অদ্ভুত লাগছে, মন্ত্র ছাড়া পুজো কোনো দিনই করিনি। তো আমি মন থেকেই আশীর্বাদ চাইলাম আমার সন্তানের জন্য। আর যে মালা টালা কিনেছিলাম, আমি কোনো ফল কিনিনি, কারণ এখানে ফল দিয়ে কোনো লাভ নেই। এখানে তো কোনো ঠাকুরমশাই নেই বা কোনো বাচ্চা নামে সংকল্প করবে, এরমভাবে পুজো হয় না, ওই জন্য ফলটা আমি কিনিনি। শুধু ওই প্রসাদ কিনেছিলাম আর ফুল ধূপ দিয়েই আমি পুজোটা দিয়ে দিলাম। আর এখানে দেখুন শিবলিঙ্গটা কত সুন্দর, ছোট্ট একটা শিবলিঙ্গ। আর শিবলিঙ্গতে আপনি যদি জল ঢালেন, আমি প্রথমে দুধ ঢেলেছি, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। মানে সত্যি কথা বলতে প্রথমে এই ভিডিওটা কিন্তু আমার শাশুড়ি মা করছিলেন। তো তারপরে এখানকারই একটা বাচ্চা মেয়ে এখানে খেলতে এসেছিলো, তখন সে ভিডিওটা বাকিটা করে দিয়েছে। মানে আমার এতটা উপকার করেছে ওরা, কি বলবো। তো যাই হোক, আমি এখানে আমার নিজের মতো করে, নিজের মনের পুতো করে আমি একটু পুজোটা দিয়ে দিলাম। ভগবান আশীর্বাদ করুন আমার বাচ্চাকে, যেন সুস্থ সবল থাকে সব সময়। কারণ কিছুদিন আগেই ওর একটু শরীরটা খারাপ হয়েছিল, তার জন্য আরও বেশি করে পুজোটা দিলাম। আর এই মন্দিরে না আপনি যে কোনো সময় এসে পুজো দিতে পারেন, সব সময় মন্দিরের এই গেটটা খোলা থাকে। আপনি যখন যাবেন তখন বন্ধ করে যাবেন, মানে এটা যে যার নিজস্ব আর কি বিবেক বিবেচনা। তো যাই হোক, বেশ ভালোই লাগলো এখানে পুজো দিয়ে। আমি তো এখানে মোমবাতি একটা দিয়েছিলাম, মানে আমাদের নীল ষষ্ঠীতে বলে যে কটা সন্তান সেই তার নামে সে কটাই মোমবাতি জ্বালাতে হয়। তো আমার একটা সন্তান, তাই আমি একটাই মোমবাতি জ্বালিয়েছি। এখানে আরও অনেক কিছু করা যায়, কিন্তু আমি সব জিনিস তো সঙ্গে করে নিয়ে আসিনি। তো যাই হোক, ঘন্টা বাজে এখানে আমি পুজোটা এখানে কমপ্লিট করে দিলাম আজকে। তা যাই হোক, ভালোই লাগলো। প্রথম বছর নীল ষষ্ঠী এরকম একাই পুজো দিলাম, কেউ কোনো লাইনের পিছনে দাঁড়াতে হলো না, কোনো কিছু নেই, না ভিড়। যাই হোক, মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় থাকে, দেখেই বুঝতে পারছেন। এখানে অনেক ঠাকুরই আছেন। এখানে হনুমানজির মূর্তি আছে, শিবলিঙ্গ আছে, তাছাড়া মহাদেব আর পার্বতীর একটা বড় ছবি, তারপর বজরংবলী, গণেশ ঠাকুর, সব কিছু মূর্তি এখানে রাখা আছে। তা নিজেদের মতন করে নিজেরা পুজো দিয়ে দিলে বেশ ভালোই লাগলো। মাম্মা, ইসু মাম্মা, খুব আনন্দ হচ্ছে। নিজের বাড়িতে এরকম একটা ছোটোখাটো মন্দির থাকলে কি সুন্দরই না লাগে। আর এই দেখুন, মন্দিরের একদম গায়ে লাগোয়াই একটা তুলসী মঞ্চও আছে করা।
আর এই গাছটায় দেখুন ভর্তি আম, কাঁচা আম একদম, দেখুন কত ঝুলছে। আমি আমার শাশুড়ি মাকে দেখালাম যে দেখো মা কত আম ঝুলছে এখানে। আমার শাশুড়ি মা না বলছে দেখো দেখো কোথায় পড়ে আছে, কুড়িয়ে নাও। আসলে কি বলুন তো, কাঁচা আম এর চাটনি গরমকালে বেশ ভালোই লাগে। আমার শাশুড়ি মা এসে দেখতে এসেছে যে কোথায় কোথায় আম পড়ে আছে, তাহলে কুড়িয়ে নিয়ে যাবে। সত্যি গাছ ভর্তি আম হয়ে আছে, পড়ে তো থাকবেই একটা দুটো। আমার তো ভয় লাগছিল যে এই আশেপাশে বাড়িতে জানলা দিয়ে যদি কেউ দেখে ভাববে আম চুরি করতে এসছে হয়তো, কিন্তু নিচে কুড়িয়ে আছে বলেই মা একটা দুটো না আম তুলেছে। এই দেখুন নিচে দেখুন এরকম পড়ে আছে, ছোট্ট ছোট্ট একদম কাঁচা কাঁচা আম। তা আমি ওই একটা তুলেছি, আর মা দেখছে যে হাতের কাছে যদি একটা পায় তাহলে তুলে নেবে, ওই জন্য দেখছে। হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাবো। বাড়ি বলতে এই ঘরেতে সামনেই দেখতেই পেলেন কইটুকুই, জাস্ট 2 মিনিটও না, কয়েক সেকেন্ড। আমার শাশুড়ি করছে, ওই যে মা আসছে, হাতে দেখুন কতগুলো আম কুড়িয়ে নিয়েছে। বাবারি, এই দেখুন এতগুলো আম নিয়ে এসছে, সঙ্গে করে নিয়ে যাচ্ছে। নাতি আর ঠাকুমা মিলে এরকম আম নিয়ে এসছে কতগুলো। আমি তো ভাবছিলাম কেউ দেখলে হয়তো কিছু বলবে, যাই হোক কেউ কিছু বলেনি, কুড়িয়ে তো পেয়েছে, গাছ থেকে তুললে হয়তো বকাবকি করতো। আর এই গাছগুলোতে দেখো কী সুন্দর ফুল হয়েছে। আমি দেখি সবার বাড়ির গাছগুলোতে কী সুন্দর জবা ফুল হয়ে থাকে, আমাদের বাড়িতে বসালেই মরে যায় গাছগুলো, একদম হয় না, মাটিটা মনে হয় ভালো না। যাই হোক এই রোদ্দুরের মধ্যে না এত রোদ্দুর, পাটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। পুজো দিয়ে বাবা বাড়ি চলে এসেছি, কয়েক সেকেন্ডের তো ব্যাপার, বাড়িতে এসে গেছি। এবার এই যে আমগুলোকে আগে রাখি, মায়ের স্পেশাল আমগুলোকে রেখে আমি প্রসাদটা মাকে আগে দিলাম খাওয়ার জন্য। কারণ আমি তো সকাল থেকে উপোস করেছিলাম, ওই প্রসাদ আর চরণামৃতটা আগে খেলাম আমি, আর তারপর মাকে দিলাম। মাকে বললাম আমার ছানাটাকে একটু খাইয়ে দিতে, ওকে আসলে চিনির জিনিস খুব একটা দেওয়া হয় না, এবার ঠাকুরের প্রসাদ সেটা তো দেওয়া যেতেই পারে। তোমাকেও প্রসাদ দিচ্ছি, ওই যে ঠাম্মি দেবে ওই দাদা ঠাম্মি প্রসাদ দিচ্ছে না, চরণামৃত না, চরণামৃত আগে একটু দাও। খাবেন না, প্রসাদ খাও। যাই হোক আমার নীলের পুজো দেওয়া হয়ে গেল, এখন একটু প্রসাদ খেয়ে খাবারটা খাবো। আগে প্রসাদটা খেয়ে নিই, তারপর দেখবে যেদিন উপোস করা হয় অনেকক্ষণ উপোস করে তখন মনে হয় না যে এতক্ষণ না খেয়েছিলাম এবার বেশি করে খেয়ে নেবো, তারপর দেখবো আর বেশি খাওয়া যায় না অনেকক্ষণ না খেয়ে থাকার পর। পুকুটা আমার পুকুটা শুয়েছি, পুকুটা এই পুকুটা। এ মা তুই পা দেখাচ্ছিস সবাইকে, ছি ছি ছি, এ মা শুভ। আজকে লুচি আর সাদা আলু চচ্চড়ি করেছি। সাদা আলু চচ্চড়ি করার কারণ হচ্ছে যে সকালবেলা যেমন ভুলে গেছিলাম যে হলুদের প্যাকেট আমাদের শেষ হয়ে গেছিলো, তা আনতে হবে সেটা খেয়াল ছিল না। তাই ভাবলাম তার লুচির সাথে সাদা আলু চচ্চড়িও ভালোই লাগে, তা যেহেতু আমি উপোস করেছি, আমি আজকে নিরামিষ খাবো, ওই জন্য আমার এইটাই সাদা আলু চচ্চড়ি আর লুচি। তারপরে মা গিয়ে নিয়ে এসেছিলো হলুদটা দোকান থেকে, আবার তখন আবার মায়ের জন্য আলাদা করে একটুখানি পটলের ঝাল আর একটু পরোটা ভাজা ভাত করে দিচ্ছি, মা সেটা খাবে। অ্যাকচুয়ালি আমাদের নন বেঙ্গলিদের মধ্যেও নীলটা নেই, নীলের পুজোটা নেই। এবার যেহেতু আমার বাড়ির ফোন করে বলেছে যে তুই করলে করে নে, আসলে ভাবলাম বাচ্চার ব্যাপার একটু, প্রথম বছর কি আর হবে, পুজোই ঠাকুরের কাছে পুজো দেওয়া, আর এখানে আর বাঙালি অবাঙালি কারণের ব্যাপার নেই, আর ভক্তি শ্রদ্ধাটা তো নিজের ব্যাপার। সেই জন্যই আজ পুজো দিয়ে এলাম। যে মন্দিরটা আমরা পুজো দিতে গেছিলাম না, ওই মন্দিরটা খেতে খেতে কথা বলছি, খিদে পেয়েছে আজকে আমার অনেকক্ষণ। যে মন্দিরটা পুজো দিতে গেছিলাম ওই মন্দিরে মানে কোনো পুরোহিত মশাই নেই, মানে কোনো বামুন ঠাকুর পুজো করে না। যে বাড়িটা আপনাদের দেখলেন ওই পুরো বাড়িটা, মানে ওরা লোকরা ওখানে থাকে না, যে বাড়ির মন্দির আর কি তারা অন্য জায়গায় থাকে। মন্দিরটা খুলে দিয়েছে, পাশাপাশি যে পাশাপাশি যে বাড়ি দুটো আছে ওই বাড়ির লোকেরাই সকালবেলা আর কি মন্দিরটা ধুয়ে দেয়, তারপর পুজো করে। আর এখানকার যত মহিলা আছে সবাই কী করে ওই মন্দিরেই যায়, গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আসে, ঠাকুর মশাই পুজো করে না। সাধারণত আমাদের বাঙালি বাড়িতে কি মানে বাড়িতে ঠাকুরমশাই এসে পুজো করে, তাহলে মন্দিরে ঠাকুরমশাইকে দিয়ে আমরা পুজো দিই, কারণ নামেতে সংকল্প করে যেটা হয় আর কি। তা এখানে সেরকম ব্যাপার নেই, কিন্তু আমার বেশ ভালোই লাগলো মন্দিরটা। আমি প্রথম গেলাম এই মন্দিরটাতে, মানে আমার আজ বিয়ে হয়েছে ধরুন 5 বছর হতে চলো আমার বাচ্চাকে নিয়ে, তো 5 বছরে এই প্রথমবার আমি মন্দিরটায় গেলাম পুজো দিতে। এমনি দেখেছি ওখানে, তা এই ফার্স্ট টাইম গেলাম, তা খুবই ভালো লাগে। নিজের মতো করে আপনি পুজো দিতে পারবেন, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, বেশ একটা আলাদাই শান্তি লাগে। আর ঠাকুরমশাই থাকলে কী হয় যে নামে গোত্র ধরে যে পুজো দেওয়াটা সেটা হয়, সেটা হয়নি যদিও, সেটা কোনো বড় কথা না, এখানকার সবাই এইভাবেই পুজো দেয়। আমি আজ পুজোটা দিলাম, খুব ভালো লাগলো, প্রথম বছর আমি পুজো করলাম। যাই হোক এরপরে আবার আমাদের নিজেদের যে নন বেঙ্গলিদের একটা আছে যেটা বাচ্চার জন্য করে, সেটা হচ্ছে জুতিয়া, আমাদের মধ্যে করে। জুতিয়াটা এখন দেরি আছে, তখন আবার জুতিয়া করবো আমার বাচ্চাদের জন্য। আমাদের জুতিয়া নিয়ম পালন আবার পুরো আলাদা, নীল ষষ্ঠীটাও যেমন বাচ্চার জন্য কিন্তু নিয়ম আলাদা, তেমনি বাঙালি আর অবাঙালি মাঝে নিয়মটা পুরো আলাদা।
ওখানে মোটামুটি ধরে নিন 1 থেকে 1.5 দিন আপনাকে না খেয়ে থাকতে হবে, পুরো নির্জলা উপর। তো সেইটা যখন করবো তখন দেখতে পাবেন। আজকে প্রথম আমি একটা ব্রত করলাম, আমার এত ভালো লাগলো কী বলবো আর। তার জন্য দিনটাও ভালো, ওই জন্য আজকের ব্লগটা আপনার সাথে শেয়ার করলাম। দুপুরবেলা হয়তো ব্লগটা আমি শেয়ার করতে পারবো না, কারণ ভিডিও এডিট করতে করতে সময় লাগবে, অনেক কাজও থাকে বাড়িতে। তা হয়তো এটা সন্ধ্যেবেলা আজকে ব্লগটা আমি ফার্স্ট দেবো। যাই হোক, আপনারা যারা প্রথম নীল পুজো করছেন তাদেরকে অনেক শুভেচ্ছা আজকের দিনের জন্য। আজকের দিনটা আপনাদের সবার খুব খুব ভালো কাটুক, আর প্রত্যেক মায়ের কোল জুড়ে যেন তার সন্তান আলো করে থাকে, দীর্ঘায়ু হোক সবার, এই কামনাই করি।